ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি চিকেনের আরেকটি রেসিপি নিয়ে। আর দেখুন, এটা হচ্ছে করকনাথ মোরগ। তো এই মোরগটাকে আমি এখন কাটবো। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো আপনারা সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো আমি এখন মোরগটাকে কেটে নিচ্ছি। তো দেখুন, এই মোরগের গলাটা কেটে নিয়েছি। তো এখন আমি মোরগটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই মোরগটার মাংসটাও কিন্তু কালো, হাড়ও কালো। আর দেখুন এই লোমগুলো কতটা গ্লেজি, দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল এই মোরগটা। আর দেখুন এই মাথাটা। তো এখন আমি একটু আগুনে ঝলসে নেব। মাংস তৈরি হয়ে গেছে।
করকনাথ মোরগটা কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উনুন পাড়ে। আর এই মোরগ কিন্তু আমার চ্যানেলে প্রথমবার আমি কাটলাম আর নিজের হাতে রান্না করছি। আমি কিন্তু করকনাথ মোরগ কিংবা মুরগি কোনোটাই এখনও খাইনি। শুনেছি এই রেসিপিটা নাকি খাসির মাংসের থেকেও খুব সুস্বাদু হয়। এই মাংস যারা নাকি খায় তারা নাকি আর খাসির মাংস খেতে চায় না, বারবার মাংস খেলে এই করকনাথ মোরগের মাংসই খেতে চায়। তো বন্ধুরা, এই মাংসটা আমি এখন ম্যারিনেট করে নেব আর সব মশলা দিয়ে একসঙ্গে মেখে নেব। তো আপনারা সাথে থাকুন, আমি রান্নাটা শুরু করছি আর টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানাবো যে রান্নাটা কেমন হয়েছিল। ভালো করে মাংসের থেকে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টক দই 3 চামচ নিয়েছি, দিয়েছি টমেটো বাটা, দিয়েছি না, আদা রসুন বাটা। এগুলো কিন্তু আমি পুরোটাই বাটা মশলাতে করছি। শুকনো লঙ্কা, এগুলো কিন্তু আমার মা বেটে দিয়েছে, আজকে আমি বাটিনি কারণ আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা হচ্ছে। জিরে ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, পড়ছেই না তো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সরিষার তেল, সব মশলার সঙ্গে মাংস আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই মাংস যত বেশি মাখা হবে মশলার সঙ্গে তত বেশি টেস্টি হয়। আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতেই করছি। তো আমি এখন হাতটা ধুয়ে এসে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে নিয়েছি সরিষার তেল। তো কড়াইতে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসের থেকে অনেকটা জল ছেড়েছে। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু নতুন আলু। আলুর সঙ্গে মাংস আমি খুব ভালো করে কষবো। এখন
30 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু রান্না হতে একটু বেশি সময় লাগে, তো আমি 30 মিনিট ধরে কষিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর আমি আরও 20 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। তো এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা একদমই হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আজকের এই করকনাথের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু টেস্ট করে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, অসাধারণ টেস্টি এই করকনাথের রেসিপিটা। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।